মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। এই হাদিস থেকে বোঝা যায় মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। কারণ যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস। এই হাদিসটি যেই সাহাবীর ব্যাপারে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করেন? দিনের বেলা রোজা রাখে, সারাদিন রোজা রাখে, প্রতিদিন নফল রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ গেল, অভিযোগ গিয়েছে, হুজুর আপনার এই সাহাবী প্রতিদিন নফল রোজা রাখে আর প্রতি রাতে নফল নামাজ পড়ে, হক আদায় করে না, সন্তানের হক, পরিবারের হক, স্ত্রীর হক, এগুলো আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। ডাকার পর বললেন, আব্দুল্লাহ আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। আমার কাছে সংবাদ এসেছে তুমি নাকি সারা রাত নামাজ পড়ো আর প্রতিদিন নাকি নফল রোজা রাখো। সাহাবী বললেন, জি হুজুর। নবীজি বললেন, ফালা তাফাল, এমনটি আর করবা না। কুম ওয়া নাম, রাতে ঘুমাও আবার নামাজ পড়ো। ঘুমাবা, শেষ রাতে গিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো। সুম ওয়া আফতির, নফল রোজা রাখো, মাঝে মাঝে রাখো, প্রতিদিন রাখবা না, মাঝে মাঝে ছাড়বা। প্রয়োজনে 13, 14, 15 আরবি মাসের এই 3টা রোজা রাখবা। যদি আরো বাড়াইতে চাও তাহলে সোমবার, বৃহস্পতিবার রাখো। এইভাবে তুমি রাখবা, প্রতিদিন রাখবা না। শোনো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়া ইন্না লিজাউরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। মেহমান আসলেও নাকি তুমি রোজা রাখো, তারে খুশি করার জন্য অন্তত তার সামনে তোমার খাবার খেতে হবে, তুমি নফল রোজা রাখবা না। এই হাদিস থেকে বুঝলাম মেজবান, মেহমানের কদর করা, মেহমানদারি করা, এটা মেজবানের হক সাব্যস্ত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছেনি? এজন্য ঘুমাবেন, ঘুমাইতে হবে। না ঘুমাইতে হবে, যে না ঘুমাইতে হবে, চোখের হক আদায় করতে হবে। বাকি পরিমিত ঘুমাইতে হবে, অন্তত কমে 6 ঘন্টা, বেশি 7 ঘন্টা। আমার প্রচুর ঘুমাইতে হয়, ঘুম ছাড়া চলে না। আমার ঘুমাইতে হবে, আমার লম্বা সময় ঘুমাইতে হয়। যেভাবে হোক অনেক লম্বা সময় আমার ঘুম পূরণ করতে হবে। 2-3 যেমনি হোক ঘন্টা ঘন্টা মিলে ঘুমাইতে হবেই হবে, হতেই হবে ঘুম। এজন্য চোখের হক আদায় করতে হবে, আপনার শরীরের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, আরেকটা হলো মেহমানের হক আদায় করা। এবার আরেকটা হাদিস শুনি আমরা, আবু দাউদের 3750 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে একটা বাংলা শোনেন। বলেন তো, ঋণ পরিশোধ কি করা লাগে কিনা? এই হাদিসের মধ্যে আসছে মেজবান, মেহমানের মেহমানদারি করাটা হলো এমন, ঋণ পরিশোধ করা যেমন। ঋণ পরিশোধ করা যেমন, মেহমানের মেহমানদারি করা তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের হক, কর্তব্য। ফামান আসবাহা বিফিনাই, তোমাদের কারো আঙিনায় কেউ যদি মেহমান হয়, ফাহু আলাইহি দাইনুন, মেহমানদারি করা তার উপর ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায়। ঋণ যেমন পরিশোধ করতে হয়, তোমার মেহমানদারি করতে হবে। আচ্ছা কইতেছ, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিস। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের মধ্যে আপনারা একটা অংশ শোনার পর একটু হাসি আসবে, বাকি বেশি জোরে হাসেন না, হালকা। হ্যাঁ, বাকি হাদিসটা আবার বুঝবেন কিন্তু বদহজম করবেন না, এটা পুরোটা শোনেন। সাহাবায়ে কেরামের একদল নবীজির কাছে আসছে, আসার পর বললেন, তাবাসুনা, হুজুর আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান। ফানানজিলু বিকওমিন, আমরা বিভিন্ন এলাকায় অবস্থান করি। ফালা ইয়াকরুনা না, অনেক এলাকা আছে এমন যারা আমাদেরকে মেহমানদারি করে না। কি করে না? মেহমানদারি। হুজুর অনেক এলাকায় যাই, খাবার শেষ হয়ে যায়, মেহমানদারি করে না। ফালা ইয়াকরুনা না, মেহমানদারি করে না। নবীজি বললেন, তাই? ইন নাযালতুম বিকওমিন, তোমরা কোন এলাকায় যাওয়ার পর, ফাআম্মারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফ, যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে, ফাকবালু, গ্রহণ করো। ওয়া ইল্লাম ইয়াফআলু, যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাহলে মেহমানদারির হকটা তাদের কাছ থেকে বুঝে নিবা। মানে কি পিস্তল ধরে? হ্যাঁ, মেহমানদারির হক আদায় করে নিবা মানে কি? আপনি অস্ত্র ধরে বলবেন যে মেহমানদারি করতেই হবে, না হয় খবর আছে, তুই খাওয়া, কিছু খাওয়া তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম না। বিসমিল্লাহ।
আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই হাদিস থেকে আমরা গুরুত্ব শিখলাম যে মেহমানদারির কথাটা গুরুত্ব। নবীজি বললেন না খাওয়াইলে হক আদায় করে নিবা, আবার কিন্তু আপনারা কিন্তু জোরাজোরি করবেন না, না খাওয়াই তুই নাইলে কিন্তু খবর আছে, এরকম না কিন্তু বিষয়টা। হ্যাঁ, গুরুত্ব বুঝাইছে। এবার আমার সাথে একটু বলেন, বলেন প্রয়োজনে মেহমানকে খুশি করার জন্য মেজবানের নফল রোজা ভাঙার অনুমতি আছে। কারে খুশি করার জন্য? হ্যাঁ, খুশি করার। সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পর তার স্ত্রীর শরীরে ময়লা ঝয়লা কাপড়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বাড়িতে, যাওয়ার পর জানতে পারলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিবির খবর রাখে না, সন্তানদের খবর রাখে না, পরিবারের তেমন খবর রাখে না। এগুলা কে জানলেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আগে এক সাহাবীর ব্যাপারে জানলাম, আর তিনি আবু দারদা বাসায় আসছে। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন মেজবান। মেহমান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও, আপনি খান, আমি মেহমান, আমি রোজাদার, আপনি খান, আমি রোজাদার, আমি খাবো না। মেজবান মেহমানকে বললেন আপনি খান, আমি রোজাদার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা আকুলু হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মানে মেজবানকে বলতেছে আপনি না খাইলে আমি খাবো না। আর আমি তো রোজাদার, রোজা ভাঙেন, নফল রোজাই তো ভাঙেন আপনি। এই হলো দিনের কাহিনী। তো উনি আবার জানছে রাতের বেলাও স্ত্রীকে সময় দেয় না, সারা রাত নামাজ পড়ে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি যেহেতু সারা রাত নামাজ পড়েন, আজকে আপনার সাথে শুমু আমি। দুইজনে একসাথে শোয়ার জন্য এক রুমে গেছে। এক রুমে যাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা শোয়া দিয়া উনি নামাজে দাঁড়াইতে যাবে, ওই টাইমে ধরছে, কোথায় যান? নামাজ পড়বো। নাম নাম মানি হলো ঘুমান, ঘুমান আমার সাথে, আসেন ঘুমান। ঘুম পাড়াইছে। ঘুমানোর পর একটু পরে আবার উঠছে, সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে। আপনার যেই মাত্র উঠতে যাবে ওই মাত্র ধরছে সালমান রাদিয়াল্লাহু তাআলা, খালি খবর রাখতেছে কখন ওঠে, কোথায় যান? নামাজ পড়বো। ঘুমান, আবার ঘুম পাড়াইছে। সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে দাঁড়ানোর জন্য, নামাজ পড়বে। কোথায় যান? নামাজ পড়বো। ঘুমানো। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তাহাজ্জুদের সময়, তখন উঠলেন। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, হ্যাঁ চলেন এবার দুইজনই নামাজ পড়ব। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। ফজর পড়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালমান তুমি গতকাল থেকে আমার সাথে যা শুরু করছো, দিনের বেলা আমার রোজা আমার রাখতে দাও না, রাতের বেলা তুমি আমার নামাজ পড়তে দাও না, ঘটনা কি? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে, এই হক আমি আর আপনি শেষ রাতে উঠে আদায় করছি। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে, এটা আপনি আদায় করেন না। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার শরীরের হক আছে, সারা রাত যদি জেগে থাকেন শরীরের হক কে আদায় করবে? এইগুলা কে বললেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক সাহাবী আর এক সাহাবীকে বললেন। আবু দারদা সোজা চলে গেলেন নবীজির কাছে, দাঁড়াও তোমার ব্যাপারে গিয়ে বলতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর এমন এমন ঘটনা, সালমান তো আমার সাথে এমন করছে। নবীজি বললেন, তাই? সাদাকা সালমান, সালমান যা করেছে, যা বলেছে সঠিক করেছে, সঠিক বলেছে। এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙতে হয়। এ হলো মেহমানদারির গুরুত্ব ফুটে উঠল। আজকের 5 নম্বর আলোচনা, মেহমানদারির ফজিলত। মেহমানদারি বর্তমানে আমরা রুসুম হিসাবে নিয়ে নিছি। গান বাদ্য বাজাই সকাল থেকে বিকাল পর্যন্ত মেহমান আসে। যেই মেহমানদারি জান্নাতে যাওয়ার কারণ ছিল, সেই মেহমানদারি এখন গজবে রূপান্তরিত করছি আমরা। আবার কিছু মেহমানদারি এমন, যদি বর্ষার সিজন হয় তো ওই পাশের এলাকার লোকেরা নৌকা দিয়ে এ পাশে আসবে, আসার সময় কিছু গান বাদ্য বাজাবে, আর যদি রাতে আসে ধোয়ার মতো কিছু লাইটিং এর ব্যবস্থা করবে, আর ভয়ঙ্কর এক জাহান্নামী রূপরেখা তৈরি করে ওপাশ থেকে নৌকা দিয়ে এ পাশে আসবে মেহমান, গান বাজাইতে বাজাইতে। আর বুঝবে যে মেহমান কারে কয়, এটা বুঝাবে আপনাদের। তাহলে যেই মেহমানদারি ছিল, ফজিলতটা শুনেন। 1 নাম্বার ফজিলত, মেহমানদারি খাঁটিভাবে হলে তার ঠিকানা জান্নাত। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে মেহমানদারি করাও, আত্মীয়কে মেহমানদারি করাও,
পরিচিত জনদেরকে মেহমানদারি করাও, গরিবকে মেহমানদারি করাও। ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মেহমানদারির আরেকটা ফজিলত শোনেন, জান্নাতের ভিতরে অনিদ্য সুন্দর বালাখানা আছে, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। এই বালাখানাগুলো আল্লাহ যাদের জন্য প্রস্তুত করেছেন তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে মেহমানদারি করত। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা গরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের মধ্যে অনিদ্য সুন্দর বালাখানা আছে, যার সৌন্দর্যতা বাহির থেকে আর বাহিরের সৌন্দর্যতা ভিতর থেকে দেখা যায়। আমাদের দেশে কিছু কাঁচ আছে, এই কাঁচ লাগানোর পর আমরা বাহির থেকে কিচ্ছু দেখি না, কিন্তু ভিতর থেকে আমাদেরকে দেখে। আছে না এরকম? কিন্তু ওইটা কেমন? বাহিরের সৌন্দর্য ভিতর থেকে আর ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে। এক গ্রাম্য ব্যক্তি বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই সুন্দর বালাখানা কার জন্য? নবীজি বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দরভাবে ভদ্রভাবে উত্তম কথা বলে তার জন্য। ওয়া আদামাত তাআম, যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে এই ব্যক্তির জন্য। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যে ব্যক্তি, মানুষ যখন শেষ রাতে ঘুমায়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, তার জন্য ওই অনিদ্য সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করছে। তাহলে এর মধ্যে একজন মেহমানদারি আছে। আরেকটি হাদিস শুনেন, আল মুজামুল কবির, মুজামুল আওসাত, তাবরানীতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতান বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফাআ। মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছানো থাকে, এর মানে দস্তরখান যতক্ষণ থাকে, অর্থাৎ মেহমান যতক্ষণ থাকে, ফেরেশতারা ততক্ষণ আল্লাহকে বলে, আল্লাহ মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন। আজকের 6 নম্বর আলোচনা, এটা আমার সাথে বলেন, বলেন মেহমানদারির খাবার, বরকতি খাবার। আমরা হয়তো বরকতটা চোখে সরাসরি দেখি না, কিন্তু ইয়াকিন করেন বরকত আছে। আল্লাহ কখনো কখনো এই বরকত দেখায়ও দিছে। তাহলে বরকত দেখায় দিছে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেননি? বুখারীর বর্ণনা 6141